ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ আপডেট আলোচনা করব। মূলত আপার প্রাইমারি কাউন্সেলিং রিলেটেড। আমরা আপার প্রাইমারি কাউন্সেলিংয়ের বিভিন্ন আপডেট দেওয়ার সময় আমাদের কমেন্ট সেকশানে বেশ কিছু কোয়েশ্চেন, মূলত নন ট্রেন্ড ক্যান্ডিডেটদের চান্স আছে কি না এই বিষয়ে কিন্তু প্রশ্ন আসছে। সেই জায়গা থেকে আমরা যে তথ্যটা জোগাড় করতে পেরেছি, বা যে তথ্যটা এই মুহূর্তে একদম সায়েন্টিফিক এবং জেনুইন তথ্য, সেটা শেয়ার করব যে এই সমস্ত ক্যান্ডিডেটরা আদৌ সুযোগ পাবে কিনা। আমরা আলোচনা করব 14,052 জনের যে নিয়োগ প্রক্রিয়া মহামান্য কোর্টের অর্ডার অনুযায়ী, সেটা সম্পন্ন হওয়ার পর সেটা কি আদৌ সম্পন্ন হবে, মানে সমস্ত সিটই কি নিয়োগ হবে। 2 নম্বর হচ্ছে ক্যান্ডিডেট না থাকা সিটগুলো তাহলে কি হবে। এবং 4 নম্বর হচ্ছে ট্রেন ক্যান্ডিডেট যারা যারা আমরা জানি যে বিভিন্ন ক্যান্ডিডেট আছে, তারা কিন্তু দীর্ঘদিন ধরে কলকাতায় আছে, তারা ইন্টারভিউ বঞ্চিত ট্রেন ক্যান্ডিডেট। তাদের একটাই দাবি আছে যে গেজেট নোটিফিকেশন অনুযায়ী ইন্টারভিউয়ের আগের 15 দিন পর্যন্ত সমস্ত সিট আপডেট করে পুনরায় ইন্টারভিউ এবং তারপরে নিয়োগ প্রক্রিয়া। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। মূলত আলোচনার বিষয় হচ্ছে নন ট্রেন ক্যান্ডিডেটদের নিয়ে, এবং সিট না থাকা যে সমস্ত ভ্যাকেন্স থাকছে সেগুলো কী হবে। আমরা প্রথমেই বলে রাখি এই বিষয়ে, যে এই বিষয়ে হয়তো বলতে গিয়ে কিছু বিষয় হয়তো কারো খারাপ লাগতে পারে, ফলে কিছু মনে করবেন না, কারণ এটাই বাস্তব, এটা মেনে নিতে হবে। কারণ হচ্ছে আমরা যখন কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয় তখন একটা ভিডিও তৈরি করেছিলাম এবং আমি বলেছিলাম যে অল ওয়েটিং লিস্টে যারা আছে প্রত্যেকেই হয়তো চান্স পাবে না, কিন্তু কিছু কিছু ওয়েটিংয়ের ক্ষেত্রে 100% চান্স আছে। যাক, সেখানে অনেকে বিরূপ মন্তব্য করেছিলেন, কিন্তু আজকের দিনে থার্ড কাউন্সেলিং শেষ হয়ে যাওয়ার পর আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন যে কোনো কোনো সাবজেক্টের কোনো কোনো ক্যাটাগরির ক্ষেত্রে যেমন 100% নিয়োগ সম্ভব হচ্ছে, ঠিক কোনো কোনো সাবজেক্টের কোনো কোনো মিডিয়ামের কোনো কোনো ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু অনেক ক্যান্ডিডেট আছেন যারা চাকরি পাচ্ছেন না। যাই হোক, আমরা যেটা বলতে 14,052 জনের যে নিয়োগ প্রক্রিয়া হবে, সেখানে কিন্তু 14,052 জনই অ্যাপয়েন্টমেন্ট পাবে না। কারণ আমরা জানি যে প্রথমেই এসএসসি যে মেরিট লিস্ট প্রকাশ করেছিল, সেখানে কিন্তু বেশ কিছু সাবজেক্টের, বেশ কিছু মিডিয়ামের, বেশ কিছু ক্যাটাগরির যদি আমরা লিস্ট দেখি, সেখানে কিন্তু ক্যান্ডিডেটের অভাবে সেই সিটের কিন্তু সেই তথ্য দেওয়া যায়নি, অর্থাৎ কিছু ক্যান্ডিডেট কিন্তু প্রথমেই বাদ ছিল, মানে ক্যান্ডিডেটের অভাবে। এই প্রসঙ্গটা মাথায় রাখতে হবে, তাহলে পরবর্তী বিষয়গুলো আমরা বুঝতে পারবো। 2 নম্বর হচ্ছে ক্যান্ডিডেট না থাকা সিট, যেটা আমি একটু আগেই বলছিলাম যে কোনো কোনো ক্যাটাগরির ক্ষেত্রে দেখা গেল যে কোনো একটা বিশেষ সাবজেক্ট এক্স, মিডিয়াম ওয়াই, সেখানকার কোনো একটা ক্যাটাগরি এ, আমি কোনো ক্যাটাগরির নাম উল্লেখ না করে বলছি, সেই এ ক্যাটাগরিতে দেখা গেল যে 10টা ফিমেল সিট ছিল কি মেল ফিমেল সিট ছিল, সেখানে ওয়েটিং লিস্ট থেকে চাকরি, নন জয়েনিং থেকে চাকরি এসব হয়ে যাওয়ার পর আরও 2টো সিট ফাঁকা থেকে গেল, এরকম থাকতেই পারে। তাহলে সেই সিটগুলো কী হবে, কারণ আর তো ওয়েটিং লিস্টে কেউ নেই ওই ক্যাটাগরির জন্য। আর আমরা জানি যে সিট যে মানে ট্রান্সফার বা এসব তো কিছু হবে না, স্বাভাবিক বিষয় এটা। তাহলে এই 2টো সিট কী হবে, তখন কি নন ট্রেন ক্যান্ডিডেট ডাকবে? মনে রাখতে হবে, নন ট্রেন ক্যান্ডিডেটদের ডাকার আগে যে বিষয়টা সবার প্রথমে আসবে, সেটা যদি ডাকতেই হয় তাহলে পুনরায় হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পুনরায় আবার মানে ইন্টারভিউ প্রসেসে আসতে হবে। তাহলে ইন্টারভিউ প্রসেসে যদি আসতে হয়, তাহলে প্রথমেই যাদের ডাকবে তারা হচ্ছে ইন্টারভিউ দিয়েছিল সেই সময় কিন্তু মেরিট লিস্টে নাম আসেনি, তারা প্রথম চান্স পাচ্ছে। 2 নম্বর হচ্ছে ট্রেনিং আছে, টেট পাস আছে, এরকম বহু ক্যান্ডিডেট আছে, তারা সেকেন্ড চান্স পাচ্ছে। তারপরে কিন্তু নন ট্রেন্ড। কিন্তু মনে রাখতে হবে নন ট্রেন্ডের ক্ষেত্রে যেমন এই একটা বিষয়, যদি এই প্রসেসটা হয় আর কি। আর একটা বিষয় হচ্ছে নন ট্রেন ক্যান্ডিডেটদের কিন্তু কোনোভাবেই এই আপার প্রাইমারি যে সিলেকশন প্রসেস সেখানে কিন্তু ডাকবে না, বা পূর্বের যে ইন্টারভিউ প্রসেস সেখানেও ডাকেনি। অর্থাৎ আমরা বুঝতে পারছি নন ট্রেন্ড কিন্তু এখানে অ্যালাউ নয়, অর্থাৎ নন ট্রেন্ড ক্যান্ডিডেটের জন্য কিন্তু কোনোরূপ চান্স নেই। এবার ট্রেন্ড ক্যান্ডিডেটের জন্য কি চান্স আছে, মনে রাখতে হবে খুব কম সংখ্যক হলেও কিছু সংখ্যক সিট আছে এমন যেগুলোর হয়তো ওয়েটিং লিস্টে চাকরি হয়ে যাওয়ার পরও, আমি যেটা বললাম আর কি, সেখানে 2-1টা সিট ফাঁকা থাকবে, হয়তো সমস্ত নিয়ে হয়তো 50টা কি 60টা বা 100টা এরকম সিট হতে পারে। ফলে সেই সিটগুলোর জন্য ওই নির্দিষ্ট সাবজেক্টের, নির্দিষ্ট মিডিয়ামের, নির্দিষ্ট ক্যাটাগরির যারা ট্রেন্ড ক্যান্ডিডেট আছে, যারা অলরেডি ইন্টারভিউ দিয়েছেন বা ইন্টারভিউ বঞ্চিত আর কি, মানে সেই সময় ইন্টারভিউ চান্স পাননি, ট্রেনিং আছে, তারা কিন্তু বর্তমান সময়ে কমিশনে গিয়ে এই বিষয়ে জানাতে পারেন যে এই সিটগুলোতে মনে হচ্ছে যে ওয়েটিং লিস্ট থেকে সমস্ত ক্যান্ডিডেট পেয়ে যাওয়ার পরেও সিট ফাঁকা থাকবে, তাহলে এইগুলো কি আমাদেরকে নেওয়া হোক, বা এই নিয়ে কিন্তু একটা ডেপুটেশন বা এই নিয়ে একটা অ্যাপ্লিকেশান, মাস পিটিশন দেওয়া যাওয়া, বা
আমরা জানি যে এসএসসির দুটো এখন মঞ্চ চলছে। একটা হচ্ছে এসএসসির যে অল ওয়েটিং লিস্টের একটা মঞ্চ আছে। আমরা জানি যে আপার প্রাইমারির যে 14,052 নিয়োগ প্রক্রিয়ার মঞ্চ আছে। এছাড়া আমরা জানি ইন্টারভিউ বঞ্চিত যারা আছেন তারাও কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন তারা সিট আপডেটের জন্য। সেই সমস্ত মানুষজনের সঙ্গে যোগাযোগ করে তাদের মাধ্যমে কিন্তু এগুলো কমিশনে জানাতে পারেন। তাহলে কিন্তু ওই যে ক্যান্ডিডেট না থাকা যে সিটগুলো সেগুলো থেকে নিয়োগ দিতে পারে। কিন্তু সাধারণ উপায়ে আমার যা মনে হয়েছে আজকের পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী যে যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলছে সেভাবেই চলবে। 14,052 জনের নিয়োগ প্রক্রিয়া। সেখানে যে সমস্ত ওয়েটিং ডাকা হয়েছে, প্রচুর ওয়েটিং আছে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে, মানে ওয়েটিংটা অনেকটা বেশি রাখা হয়েছিল। সেখান থেকে নিয়োগ হবে ধীরে ধীরে এবং তারপর আস্তে আস্তে এই নিয়োগ প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে। ফলে নন টেন ক্যান্ডিডেটের সুযোগ তো নেই 100%, এটা তো বলেই দিলাম। কারণ প্রথম কথা হচ্ছে ট্রেনিং ছাড়া হবে না। আর 2 নম্বর বিষয়, যদি হয়েও থাকে, মানে যদি কেউ বলেও থাকে যে হ্যাঁ হবে, সেক্ষেত্রে মনে রাখতে হবে নন ট্রেন ক্যান্ডিডেট ডাকার আগে 1 নম্বরে যে ট্রেন ক্যান্ডিডেট যারা ইন্টারভিউ দিয়েছিল সেরকম কিছু ক্যান্ডিডেট আছে ইন্টারভিউ দেওয়া, এবং ট্রেন ক্যান্ডিডেট যারা ইন্টারভিউ দেয়নি তাদেরকে ডাকতে হবে, তারপরে নন ট্রেন। যদিও এটা সম্ভব নয়, কারণ নন ট্রেন নিয়োগ হবেই না, এটা একটা বিষয়। আর ক্যান্ডিডেট না থাকা সিটে নিয়োগ দিতে গেলে বা নিয়োগ পেতে গেলে কিন্তু সহজভাবে হবে না। অবশ্যই ট্রেন ক্যান্ডিডেট যারা ট্রেন আছেন এবং ওই নির্দিষ্ট সাবজেক্টটা আমরা বুঝতেই পারছেন এতদিনে যে সাবজেক্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ কোন ওয়েটিং লিস্ট থেকে চাকরি পেয়ে যাওয়ার পরও সিট ফাঁকা থাকবে, মূলত পিওর সায়েন্স, বায়ো সায়েন্স বা ইংলিশ, এসটি এই সমস্ত ক্ষেত্রে তারা কিন্তু বিভিন্ন যে মঞ্চগুলো রয়েছে তাদের মারফত বা সরাসরি কমিশনে গিয়ে এই বিষয়ে জানাতে পারেন। তবেই কিন্তু কিছু হতে পারে। না হলে কিন্তু এই যে 14,052 জনের নিয়োগ প্রক্রিয়ার যে ওয়েটিং লিস্ট বা মেরিট লিস্ট প্রথমে দিয়েছিল, তারপর ওয়েটিং লিস্ট, তার মধ্যে থেকেই নিয়োগ হয়ে যাওয়ার পর কিন্তু আস্তে আস্তে নিয়োগ প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে। যাই হোক, আজকে পুরো ব্যাপারটা বোঝানোর চেষ্টা করলাম। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে নিও। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।